যে কোনো দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম ভিত্তি হল ভোটার তালিকা। সেই তালিকার শুদ্ধিকরণের জন্য নির্বাচন কমিশন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR প্রক্রিয়া শুরু করেছে, তা অহেতুক এক সামাজিক বিতর্কের জন্ম দিয়েছে। কেন অহেতুক? কারণ কারণের কোনো দরকারই ছিল না, কিন্তু প্রয়োজন, দরকার, উচিত, কিন্তু সেটা সময় ধরে মানুষের মধ্যে ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি না করে। 2011তেও ভোট হয়েছে, 2014তেও ভোট হয়েছে, 2016তেও ভোট হয়েছে, 2021এও ভোট হয়েছে, 2024এও ভোট হয়েছে। অর্থাৎ এইসব ভোটারদের ভোটে নির্বাচিত সরকার চলছে। প্রভুজিও সরকার চালাচ্ছেন। নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী তিনি আমাদের, তিনি নিজেই বলেছেন, অন্য কেউ বলেননি, তিনি নিজেই বলেছেন। তাহলে সেই প্রধানমন্ত্রী আমাদের দেশ চালাচ্ছেন ভোটে, 24-এর ভোটে নির্বাচিত হয়ে। তাহলে এই ভোটারেরা যদি ভুয়ো হয়, অবৈধ হয়, তাহলে তাদের ভোটে নির্বাচিত সরকার তো অবৈধ হবেই। কিন্তু এনারা তো কোনো বিষ্ণুর অবতার ধর্মপুত্র যুধিষ্ঠিরের মাস্তুতো ভাই, তাই দেশ হিলিয়ে দিচ্ছেন। কেন 2 মাসের মধ্যে এই রাজস্ব যজ্ঞ সম্পন্ন করতে হবে? কোন সাম্রাজ্য দখলের জন্য? এই কাজ 2 বছর ধরে মোবাইল অ্যাপ দিয়ে চলতে পারত, বিভিন্ন সময়ে ক্যাম্প করে চলতে পারত, কিন্তু তা হয়নি, হবে না। দেখা যাক। আপনাদের সামনে ছোট্ট একটা উদাহরণ। না, কোনো সাধারণ মানুষ নন, কোনো খেটে খাওয়া দিনমজুর নন, কোনো প্রান্তিক শ্রেণীর মানুষ নন, একেবারে 3 বারের বিধায়ক তিনি। 3 বারের বিধায়ক। একসময় CPIM বিধায়ক ছিলেন, নির্বাচনে জিতে তিনি CPIM ত্যাগ করে তৃণমূলে আসেন। তারপরে তৃণমূলের হয়ে আরও 2 বার নির্বাচনে জয়ী হন। খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ, 3 বারের বিধায়ক বাংলার বিধানসভার। হঠাৎ নবীনচন্দ্র বাগ খণ্ডঘোষ বিধানসভা 3 বারের বিধায়ক কেন আসি। নবীনচন্দ্র বাগ নিশ্চয়ই একদম কচি খোকা, দুধের খোকা, 18 বছরের যুবক টুবক কিছু নন, কিশোর টিশোর কিছু নন। তিনি 3 বারের বিধায়ক, অর্থাৎ তার নাম নিশ্চিতভাবেই 2002 সালে আছে। কারণ 2011 সালে তিনি জিতেছিলেন, 2016 সালে তিনি জিতেছিলেন, 2021 সালে তিনি জিতেছিলেন। তার আগে বামপন্থী রাজনীতি করেছিলেন। প্রশ্নটা এখানে তার নাম 2002 সালে আছে, ঠিক, কিন্তু নির্বাচন কমিশন উদরপিণ্ডি বুধর গাড়ে চালাচ্ছে। স্বাভাবিকভাবেই আচমকা হিয়ারিং চলছে, সেজে গুজে হিয়ারিং চলছে। খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগের বৃদ্ধা মায়ের ডাক পড়েছে SIR হিয়ারিংয়ে। শুনানিতে তাকে ডেকে পাঠানো হয়েছে, অর্থাৎ তৃণমূল বিধায়ক খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের বৃদ্ধা মাকে এবং তার ভাইকে, যাদের বহু পুরনো ভোটার তালিকাতেও স্পষ্ট নাম রয়েছে, তাদেরও শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। আর এই নোটিশকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। নির্বাচন কমিশন কৃত্রিম মেধার মাধ্যমে খসড়া ভোটার তালিকার নথিপত্র যাচাই করছেন। কৃত্রিম মেধাকে ব্যবহার করে, প্রযুক্তিকে ব্যবহার করে সব কাজ হচ্ছে। তাতে কি হচ্ছে? পশ্চিমবঙ্গের বিধানসভার 3 বারের বিধায়ক খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের বৃদ্ধা মাকে হিয়ারিংয়ে ডেকে পাঠানো হচ্ছে।
বিধায়কের দাবি 2002 সালের ভোটার তালিকায় তার মা নন্দরানী বাগ ও তার ভাই বিপিন বাগের নাম রয়েছে। খসড়া ভোটার তালিকাতেও নাম রয়েছে। তারপরেও নবীনচন্দ্র বাগ বিধায়ক, তৃণমূলের বিধায়ক, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক, তিনবারের বিধায়ক, নবীনচন্দ্র বাগের মা কে SIR এর শুনানির নোটিশ ধরানো হয়েছে। আর এই বৃদ্ধা মহিলা চরম মানসিক চাপে রয়েছেন। নবীনচন্দ্র বাগের অভিযোগ, নবীনচন্দ্র বাগ স্পষ্ট ভাষায় অভিযোগ করছেন, রাজনৈতিক পরিচয়ের কারণেই তার পরিবারকে হয়রানি করা হচ্ছে। নোটিশ পাওয়ার পর তার মা আতঙ্কে রয়েছেন বলে তিনি জানান। খণ্ডঘোষের রাজনৈতিক তরজা বাড়ছে, বিধানসভায় তরজা বাড়ছে, কিন্তু প্রশ্নটা রাজনৈতিক তরজার নয়। প্রশ্নটা হলো, একজন বৃদ্ধা, তিনি বিধায়কের মা, তাকেও নোটিশ ধরানো হচ্ছে, তাহলে একজন দিনমজুর এর পিতা বা মাতা যাদের বয়স 60, 65, 70, তাদেরও ডাক পড়ছে। শুনানি কেন্দ্রে, SIR এর শুনানি কেন্দ্রে চোখ বোলালেই দেখা পড়বে এই বৃদ্ধাদের নথি হাতে শুনানির লাইনে দাঁড়িয়ে, অর্থাৎ থালা বাজিয়ে করোনা ভাইরাস তাড়ানো যায়, এই প্রক্রিয়াটা যিনি বুঝিয়েছিলেন আজকে নাগরিকত্ব পেতে, তারই আমলে সেই দেশে বৃদ্ধাদেরও হিয়ারিংয়ে দাঁড়াতে হচ্ছে, নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে এক বৃদ্ধাকে। এবার বিধায়কের মায়ের পালা, কিন্তু এরকম অসংখ্য উদাহরণ রয়েছে পশ্চিম বাংলার বুকে।